নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে একটু পুরনো দিনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। লাউ শাক দিয়ে মটর ডাল। এটা আপনারা ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারেন। রেসিপি ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক এবং শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। প্রথমেই এখানে 150 গ্রাম মটর ডালকে ভালো করে ধুয়ে একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি ডাল সেদ্ধ করবার জন্য। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার 1.5 গ্লাস মতন জল, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন। এবার প্রেসার কুকারে ঢাকা আটকে হাই ফ্লেমে 3টে সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। ডাল এখন সেদ্ধ হয়ে গেছে, তবে একটু দেখিয়ে দিই। দেখুন, ডালটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু পুরোপুরি কিন্তু গলে যায়নি। ঠিক এই অবস্থা পর্যন্ত কিন্তু ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। পুরোপুরি গলে গেলে কিন্তু শাক দিয়ে ডালটা খেতে ভালো লাগবে না। এরকম একটু আধ ভাঙা অবস্থা পর্যন্ত ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এবার এর মধ্যে দিচ্ছি হাফ টিস্পুন সাদা জিরে, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো কিন্তু অবশ্যই একটু করে চিড়ে দেবেন, না হলে তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু ফেটে উঠবে। দিয়ে দিলাম একটা তেজপাতা। এবার ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে এবার লাউ শাকটাকে দিয়ে দিচ্ছি। লাউ শাকটাকে কেটে ভালো করে ধুয়ে তারপর জল ঝরিয়ে রেখেছিলাম। লাউ শাকটাকে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, তবে নুনটা একটুখানি বুঝে দিতে হবে। এই সময় একটু কম করেই দেবেন, কেননা ডাল সেদ্ধ করার সময় কিন্তু নুন দেওয়া হয়েছিল। পরে যদি দরকার হয় তাহলে আর একটু নুন অ্যাড করা যাবে। দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ। নুন হলুদ দিয়ে শাকটাকে 2-3 মিনিট সময় ধরে একটু রান্না করে নিতে হবে। দিয়ে দিলাম এর মধ্যে 4-5টা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবে। আরও একটু শাকটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে সেদ্ধ করে নেওয়া মটর ডালটাকে দিয়ে দিচ্ছি। মটর ডালটাকে দিয়ে লাউ শাকের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। যদি আপনারা আরও একটু পাতলা ডাল খেতে চান তাহলে এই সময় একটু গরম জল এর মধ্যে অ্যাড করতে পারেন। তবে এই ডালটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু কিন্তু ঘন ঘনই হবে। এরপর লাউ শাকটা সিদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে। 5-7 মিনিট এইভাবেই রান্না করার পর এখন সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি আমি হাফ টিস্পুন চিনি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর 1 টিস্পুন ভাজা মশলা। গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম 1 টিস্পুন। ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। নুনটা এই সময় চেক করে নেবেন, তাহলে কিন্তু রেডি লাউ শাক দিয়ে মটর ডাল। আমি ঠিক যেভাবে বানালাম সেভাবে একবার বাড়িতে বানান, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এখানেই শেষ করছি, দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।